জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়নপথগামী। জগন্নাথ প্রভু আজকের দিনে তোমাদের সকলের মঙ্গল করুক। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, তাই কাল থেকেই মনে মনে ভাবছিলাম যে আমার নিজের বাড়িতে যদি আমি জগন্নাথ প্রভুর একটু স্নানের পুজো করতে পারি। সত্যি কথা বলতে আমার ছোট্ট একার সংসারে আমি অনেক কিছু আয়োজন করে রাখিনি, কারণ আমি অনেক সময়তেই বাড়িতে থাকি না, তখন তাদের সেবা যত্নের ত্রুটি হবে এমনটা তো ভালো দেখায় না। তাই আমি বাড়িতে আমার ভোলানাথ আর জগন্নাথ দেবের একটা ছোট্ট প্রতীকী আমি রেখেছি। আমি তাদেরই রোজ ভক্তি ভরে নিজে যেমনভাবে পারি, অত নিয়মকানুন হয়তো মানতে পারি না বা জানিও না, যতটুকু আমি জানি আমি আমার মতো করে তাদের সেবা যত্ন করি। প্রভু নিজে থেকে না চাইলে তো কোনো কিছু সম্ভব হয় না। তাই কাল দুপুরবেলার থেকেই ভাবছিলাম যে আমি ছোট্ট করে একটা আয়োজন করে আমার মন যখন চাইছে একটু পুজো করি। বিয়ের আগে মাকে দেখেছি বাড়িতে জগন্নাথ দেবের স্নানের দিনকে প্রভুকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে মা যেরকম নিত্য পুজো করে সেরকমই করতো। শ্বশুরবাড়িতে বিয়ের পরে আমি নিজে নিজে ভাবলাম এখানে আমি একটু শুরু করি। আমার বিশ্বাস যে ভগবানের পুজোর জন্যে তুমি কত আয়োজন করছো, কত নিয়মকানুন মেনে পুজোটা করছো এমনটা নয়। হয়তো তোমার আয়োজন খুবই যৎসামান্য, কিন্তু মনের মধ্যে প্রভুর প্রতি যে ভরসা, বিশ্বাস, ভক্তি, সেটা দিয়েই ভগবানকে সন্তুষ্ট করা যায়। আর আমারও যেমনি ভাবা তেমনি কাজ। অমনি সন্ধেবেলায় দেবরাজকে সাথে নিয়ে চলে গেলাম যতটুকু যা প্রয়োজন সব কিছু কেনাকাটা করতে। কাল রাতেই আমি যতটা পেরেছি টুকটাক জিনিসপত্র সব গুছিয়েই রেখেছিলাম। আর এই যে দেখো ভুট্টো রানী, আমি যখনই পুজো করতে বসবো ওর তখনই একটু তদারকি করা চাই। যাই হোক, আমি একা হাতে সমস্তটা করে আমার মনের ইচ্ছে অনুযায়ী পুজোটা করতে পেরেছি। প্রভু যে আমার সাথ দিয়েছে এটাই আমার কাছে অনেক। ভগবানের জন্যই হয়তো সব হয়। তোমরাও ভালো থেকো আর জয় জগন্নাথ বলো।